নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? পেঁয়াজের মধ্যে আপনারা কি কখনো কানের দুল পরিয়ে দেখেছেন? কি হতে পারে? জুসার মেশিন ছাড়াই কিভাবে আপনারা মৌসম্বি লেবুর জুস খুব সহজেই বের করে নেবেন? বেলন চাকির সাহায্য ছাড়াই আপনারা কি কখনো লুচি বেলে দেখেছেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। আপনারা কি কখনো পেঁয়াজের মধ্যে কানের দুল পরিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা এই ধরনের আর্টিফিশিয়াল কানের দুল কম বেশি অনেকেই পরে থাকি। তবে এই আর্টিফিশিয়াল কানের দুল পরার কারণে অনেকেরই দেখবেন কানের মধ্যে প্রচণ্ড ব্যথা করে, কখনো কখনো পুজরক্তও বেরোতে শুরু করে। তবে যখনই আপনারা আর্টিফিশিয়াল কানের দুল পরবেন কি করবেন? আমি পেঁয়াজের বোটার অংশটা নিয়েছি, যেটা আমরা কেটে বাদ দিয়ে দিই। তার মধ্যে আপনারা কানের দুলটা পরিয়ে রেখে দেবেন 5 মিনিটের মতো। 5 মিনিট পর আপনারা পেঁয়াজের থেকে কানের দুলটাকে খুলে তারপর যদি কানের মধ্যে পড়েন, পেঁয়াজের রসটা কানের দুলের মধ্যে লাগার কারণে দেখবেন কানের মধ্যে কোনো রকমের ব্যথা হবে না, এমনকি পুজরক্তও বেরোবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। প্রথম টিপস, আমরা এই ধরনের ছোট কাঞ্চি অনেকেই দেখবেন বাড়িতে কোনো না কোনো কাজের জন্য ব্যবহার করে থাকি। কিছুদিন ব্যবহার করতে না করতেই দেখা যায় ধার অনেকটাই কম হয়ে যায়, তখন বাজার থেকে নতুন কাঁচি কিনে নিয়ে আসি। তো সেক্ষেত্রে একটা টিপস ফলো করতে পারেন। নিয়ে নেবেন একটা নেল পলিশের বোতল। বোতলের মধ্যে কাঁচিটাকে যদি আপনারা এইভাবে করে কিছুবার করে নেন, তাহলে দেখবেন যে ধারটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই ফিরে আসবে। কেন কি নেল পলিশের বোতলগুলো কাচের হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন আগে কিন্তু এই কাঁচির সাহায্যে কাটতে পারছিলাম না, এখন কিন্তু ধার অনেকটাই চলে এসেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। অনেকেই আছি বাড়িতে বেগুনি, চপ এই ধরনের জিনিস বানিয়ে থাকি। তবে চপ বা বেগুনি যে জিনিসই বানায় না কেন, বেসনের দেখবেন একটা ব্যাটার কিন্তু তৈরি করতে হয়। তবে বেসনের ব্যাটারটা ঠিকভাবে ফেটানো হয়েছে কি হয়নি আমরা অনেকেই আছি বুঝতে পারি না, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে। আর এই ব্যাটারটা ঠিকভাবে যদি ফেটানো না হয়, সেক্ষেত্রে চপ বেগুনি যেটাই ভাজি না কেন ঠিকভাবে ফোলে না। এই ধরনের সমস্যা হলে আপনারা একটা কাজ করতে পারেন। এখানে একটা পাত্রের মধ্যে নিয়েছি কিছুটা নর্মাল জল। যে বেসনটা আমি ফেটিয়ে রেখেছিলাম এখান থেকে কিছুটা নিয়ে জলের মধ্যে দিয়েছি। যদি দেখেন আপনারা বেসনের যে দলা মতোটা রয়েছে সেটা জলের তলার দিকে থাকে, তাহলে বুঝে নিতে হবে ব্যাটারটা কিন্তু এখনও ঠিকভাবে ফেটানো হয়নি। তো আমি আবারও 1 মিনিট মতো এই বেসনটাকে ফেটিয়ে নেব, তারপর আপনাদের দেখাবো, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি আরও 1 মিনিট মতো এই বেসনটাকে ফেটিয়ে নিয়েছি। আবারও আমি সেই পাত্রের মধ্যে জলের মধ্যে বেসনের ব্যাটারটা যেটা রেডি করলাম দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এই বেসনটায় ওপরের জলের দিকে ভেসে রয়েছে, তাহলে এখন বুঝে নিতে হবে এই বেসনের ব্যাটারটা কিন্তু ঠিকভাবে ফেটানো হয়েছে। আশা করছি টিপসটা কাজে আসবে। মৌসুম্বি লেবু, এখন বাজারে প্রচুর মৌসুম্বি লেবু পাওয়া যাচ্ছে। আমরা বাড়িতে কম বেশি অনেকেই নিয়ে আসি। তবে অনেক সময় বাচ্চাদের মৌসুম্বি লেবুর আমরা রস খাইয়ে থাকি। তবে সবার কাছে দেখা যায় জুসার থাকে না। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। নিয়ে দেবেন এই ধরনের যে স্টিলের চায়ের ছাঁকনিগুলো থাকে সেগুলো, আর একটা ছোট্ট গ্লাসের উপর আমি এইভাবে ছাঁকনিটাকে রেখেছি। তারপর মৌসুম্বি লেবুটাকে আপনারা চাপ দিয়ে যদি এইভাবে ঘোরাতে থাকেন, তাহলে দেখবেন আপনাদের জুসার ছাড়াই কিন্তু খুব সহজেই আপনারা মৌসুম্বি লেবুর রসটা বের করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রসটা বেরিয়ে গেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেশ কিছুটা রাবার, এই ধরনের রাবার কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন থাকে, যেগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। আর একসাথে রেখে দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় একটা রাবার ব্যান্ড আর একটা রাবার ব্যান্ডের সাহায্যে এমনভাবে আটকে যায় সহজে ছাড়াতেও পারি না। অনেক সময় দেখবেন রাবার ব্যান্ডগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তবে যখনই আপনারা একসাথে রাবার ব্যান্ড রাখবেন, একটা কাজ করে নেবেন। এখানে নিয়েছি আটা, সামান্য পরিমাণের আটা দিয়েছি। খুব ভালোভাবে আটাটাকে রাবারের সাথে মাখিয়ে দিতে হবে, যাতে করে এই আটার একটা আস্তরণ হয়ে যায় রাবারের মধ্যে। তারপর একটা ছোট কৌটো বা বক্সের মধ্যে রেখে দেবেন। এতে কি হবে দেখবেন একটা রাবার আর একটা রাবারের সাথে আটকে যাবে না। অনেক দিন পর্যন্ত এই রাবারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রেসার কুকারে রান্নাবান্না কম বেশি অনেকেই করে থাকি, যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়, গ্যাসের খরচ কম হয়। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় প্রেসার কুকারে সিটি ঠিকভাবে পড়ে না, আমরা বুঝতেও পারি না যে সাইডে হাওয়াও বেরোচ্ছে না। সেক্ষেত্রে কি সমস্যা?
অনেক সময় দেখা যায় এই প্রেসার কুকারে যে সেফটি বাল্বটা থাকে তার মধ্যে অনেক সময় হাওয়া লিক করে, যেটা আমরা সহজে বুঝতে পারি না। কাজের তাড়া থাকলে, হাতে সময় না থাকলে তখন দেখবেন সমস্যার মধ্যে পড়তে হয়। সেক্ষেত্রে আপনারা প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে, এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণের আটা মাখা। আপনাদের আটা মাখা না থাকলে একটু আটাটা মেখে নেবেন, হাত দিয়ে এইভাবে পাতলা করে নেবেন। যেখানে সেফটি বাল্বটা থাকে তার মধ্যে এভাবে চেপে চেপে আটকে দেবেন, এটা যাতে সহজে খুলে না যায়। আপনারা গ্যাসের মধ্যে এভাবে করে একটু উল্টোপাল্টা করে গরম করে নেবেন, তাহলে দেখবেন সহজে আটাটা কিন্তু খুলবে না। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আমি প্রেসার কুকারের মধ্যে লাগিয়ে দিয়েছি। আর আপনারা এখন নিজেরাই দেখতেই পাচ্ছেন যে আগে কিন্তু যে সিটি পড়ছিল না প্রেসার কুকারের মধ্যে, এখন কিন্তু সুন্দরভাবে সিটি পড়তে শুরু করেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি ধূপকাঠি। আমরা প্রত্যেকেই কিন্তু ধূপকাঠির ব্যবহার কম বেশি করে থাকি, তবে অনেক সময় আমাদের বাড়িতে এমন ধূপকাঠি নিয়ে আসা হয়ে থাকে, ধূপকাঠির যে স্মেলটা থাকে অনেকেরই আমাদের পছন্দ হয় না, যার কারণে সেই ধূপকাঠিগুলো ব্যবহার করতে পারি না। আপনারা নিয়ে নেবেন নারকেল তেল, যে কোনো সুগন্ধযুক্ত নারকেল তেল নিতে পারেন, এক্সপায়ার হলেও চলবে। ধূপকাঠির মধ্যে এভাবে ভালোভাবে লাগিয়ে নেবেন। তারপর যদি আপনারা ধূপকাঠিগুলো জ্বালান, দেখবেন ধূপকাঠির যে স্মেলটা আপনাদের পছন্দ হয় না সেটা কিন্তু চলে যাবে। যে নারকেল তেলের ব্যবহার করবেন সেই নারকেল তেলের গন্ধই কিন্তু ধূপকাঠি থেকে বেরোতে শুরু করবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। মশলা পেস্ট করার জন্য কম বেশি অনেকেই মিক্সার জারের ব্যবহার করে থাকি, তবে যখন মশলা পেস্ট করা হয় মিক্সার জারটাকে প্রত্যেকেই আমরা ভালো করে ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পরেও দেখা যায় কিছুটা হলেও জল কিন্তু মিক্সার জারের ভেতরে থেকে যায় ঠিকভাবে না শুকানোর কারণে, যার কারণে অনেক সময় ব্লেডের মধ্যে জং বা মরচে পড়ে যায়, তখন ধারও কিন্তু অনেকটাই কম হয়ে যায়। আপনারা কি করবেন, নিয়ে নেবেন জামা কাপড় মেলার যে ক্লিপ হয় সেই ক্লিপগুলো এইভাবে করে মিক্সার জারের মধ্যে লাগিয়ে দেবেন। তারপর মিক্সার জারটাকে যদি এইভাবে উল্টো করে রেখে দেন, তাহলে দেখবেন মিক্সার জারের ভেতরে যে এক্সট্রা জলটা থাকে সেটা সহজে ঝরে যাবে। তাছাড়াও সাইডে যেহেতু ফাঁকা অংশটা থাকবে, যার কারণে সহজে দেখবেন শুকিয়েও যাবে। এতে কি হবে, মিক্সার জারটা অনেক দিন ব্যবহার করতে পারবেন, ব্লেডের ধারটাও অনেক দিন ভালো থাকবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রেগুলারে কিন্তু কম বেশি সাজতে পছন্দ করে থাকি, তবে যখন আমরা মেকআপ করি দেখবেন লিপস্টিক পরি, আইলাইনার পরি বা হয়তো ফাউন্ডেশনের ব্যবহার করে থাকি। তবে মেকআপ তোলার জন্য অনেকেই আমরা দেখবেন কি করি, মেকআপ রিমুভারের ব্যবহার করে থাকি। তবে সবার কাছে সব সময় মেকআপ রিমুভার থাকে না, বা হয়তো ছিল শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারছেন না। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন ভেসলিন। আমি এখানে লিপস্টিকটা লাগিয়ে আপনাদের দেখালাম, সামান্য ভেসলিন নিয়ে এইভাবে করে ঘষে নিচ্ছি। এইভাবে ঘষলেই দেখবেন আপনাদের যে লিপস্টিক, আইলাইনার বা যে কোনো জিনিস মেকআপের ব্যবহার করেন না কেন খুব সহজেই রিমুভ করে নিতে পারবেন। আলতো হাতে ঘষে নিয়েছি। আপনারা একটা কাপড়ের টুকরো বা তুলোর সাহায্যে মুছে পরিষ্কার করে নেবেন। কোনো রকমের মেকআপ রিমুভারের আপনাদের প্রয়োজনই হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সাবানের টুকরো। সাবান আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, তবে সাবানগুলো যখন এইভাবে ছোট টুকরো হয়ে যায় তখন দেখবেন যেহেতু অনেকটাই ছোট থাকে, হাত দিয়ে ধরতে অসুবিধা হয়, তাই এই সাবানগুলো আমরা কেউই কিন্তু আর ব্যবহার করি না, বাড়িতে এরকমই পড়ে থাকে। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা পুরনো মোজা। অনেক সময় দেখবেন মোজা যদি ছিঁড়ে যায় বা মোজার রাবারটা ঢিলে হয়ে যায়, সেই রাবার তো এরকমই পড়ে থাকে, তো সেরকম ধরনের মোজা নিয়ে নেবেন। সাবানের দুটো টুকরো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর বাকি সাবানের টুকরোগুলো পরে ব্যবহার করব। মোজাটাকে আমি একটা গিঁট দিয়ে দিচ্ছি যাতে করে সাবানের টুকরোগুলো বাইরে বেরিয়ে না আসে। এটা আপনারা কোথায় কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কিচেন সিঙ্ক বা ওয়াশ মেশিন কম বেশি ব্যবহার করে থাকি। রেগুলার ব্যবহার করার কারণে অনেকটাই নোংরা ময়লা হয়ে যায়, যেটা পরিষ্কার করার জন্য আমরা বিভিন্ন ধরনের সাবান, লিকুইড বা আরও অন্যান্য জিনিসের ব্যবহার করে থাকি। সাবানের টুকরোগুলো যেহেতু অনেকটাই ছোট থাকে, হাত দিয়ে ধরতে তো আমাদের অনেকটাই অসুবিধা হয়। আপনারা যদি এইভাবে মোজার ভেতরে ভরে তারপর যদি এইভাবে করে ওয়াশ বেসিন বা কিচেন সিঙ্কটাকে পরিষ্কার করেন, তাহলে দেখবেন আপনাদের ধরতেও সুবিধা হবে, কিচেন সিঙ্ক বা ওয়াশ বেসিন পরিষ্কারও হয়ে যাবে। আমরা অনেকেই দেখবেন স্ক্রাবারের ব্যবহার করে থাকি। মোজা যেহেতু অনেকটাই খসখসে হয়, আলাদা করে আপনাদের কিন্তু কোনো রকমের স্ক্রাবারেরও প্রয়োজন হবে না। তো দেখতেই পাচ্ছেন যে নোংরা ময়লাটা ছিল সেটা কিন্তু এখন অনেকটাই উঠে
পরিষ্কার হয়ে গেছে। তারপর যখন আপনারা জল দিয়ে ধোবেন, ধোয়ার সময় চাইলে মোজাটা দিয়ে আবারও কিন্তু ঘষে নিতে পারেন, তবে চাইলে ডাইরেক্ট জল দিয়েও ধুতে পারেন। তারপর মোজাটাকে আপনারা কোনো জায়গার মধ্যে হ্যাং করে রাখবেন, দেখবেন এক্সট্রা জলটা ঝরে যাবে, পরে আবারও কিন্তু এই সাবানটা ব্যবহার করতে পারেন। এখন দেখতেই পাচ্ছেন আগে কীরকম নোংরা ছিল কিচেন সিঙ্কটা, এখন কতটা পরিষ্কার হয়েছে। এইভাবে করে আপনারা পুরনো মোজা বা টুকরো সাবান ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ। কিছুটা আটা মেখে নিয়েছি, আপনারা চাইলে ময়দারও ব্যবহার করতে পারেন। অনেক সময় সকালের দিকে আমাদের প্রত্যেকেরই দেখবেন কাজের তাড়া থাকে, বাচ্চাদের টিফিন করতে হয়, বড়দের টিফিন করতে হয়, অনেক সময় লুচি কচুরি এই ধরনের জিনিসও বানিয়ে থাকি। তবে অনেক সময় কি হয়, আমাদের যেখানে বেলন চাকি রাখি হয়তো খুঁজে পায় না বা হয়তো এঁটোতে থাকে, সেই ক্ষেত্রে আমরা বেলন চাকির ব্যবহার করতে পারি না। তো আপনারা কীভাবে বেলন চাকির সাহায্য ছাড়াই খুব সহজেই লুচি বেলে নেবেন তারই একটা টিপ শেয়ার করব। এখানে আমি একটা বড় সাইজের প্লেট নিয়েছি, আপনারা থালারও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে তেল মাখিয়ে দিয়েছি, তারপর যে লেচিগুলো বানিয়েছিলাম সেটা নিয়েছি, সেটাকেও হাত দিয়ে চেপে আমি এভাবে একটু বড় করে দিয়েছি। তারপর ঠিক একইভাবে আরও একটা লেচি নিয়েছি, অবশ্যই কিন্তু আপনারা তেল মাখিয়ে নেবেন। তারপর এইভাবে চেপে চেপে একটু বড় করে দেব। তেল মাখিয়ে নিলে সহজে দেখবেন একটার সাথে একটা লেগে যাবে না। আরও একটা প্লেটের মধ্যেও তেল মাখিয়ে নিয়েছি, এভাবে হাত দিয়ে চেপে চেপে আপনারা ঘোরাতে থাকবেন। চাইলে মাঝখানে একবার প্লেটটা তুলে দেখেও নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এর থেকে বড় সাইজের লুচি বেলবো না, এবার আপনাদের এইভাবে করে তুলেও দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বেলা হয়েছে। এইভাবে করে আপনারা বেলন চাকির সাহায্য ছাড়াই কিন্তু খুব সহজেই লুচি বেলে নিতে পারেন। লুচি বেলে লুচি ফুলবে না তা কিন্তু নয়, এই লুচিগুলো আপনাদের ছেঁকেও দেখাবো। তবে আমি এইভাবে লুচি বেলছি বলে যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু নয়। যদি হাতের কাছে বেলন চাকি না থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে করে লুচি বেলতে পারেন। এখন অনেকে দেখবেন চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে, তাদের কাছে এত কিছু সরঞ্জাম থাকে না। সেক্ষেত্রে আপনারা দুটি থালা বা প্লেট থাকলে এইভাবে করে কিন্তু খুব সহজেই লুচি বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লুচিটা ফুলেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।